বন্ধুরা তোমাদের খেতে ইচ্ছা করলে একটু মায়েরটাই লোভ দিয়ে দিও। মায়েরটাই লোভ দিয়ে দেবে? তোরটাই লোভ দিই? কি খাচ্ছিস যে লোভ দিয়ে দেবে? সবার প্রিয়। সবার প্রিয় কি সেটা বলতে হবে? নিমকা। নিমকা, এই যে নিমকা। এটা বেশিরভাগকে প্রিয় সবার। হ্যাঁ, ওকে বলছি তাড়াতাড়ি খা, ঝড় উঠলে কারেন্ট চলে যাবে, পড়তে পারবে না। আমাকে আবার রুটি করতে, আমি আটা মেখে রেখেছি, রুটি করবো। শুধু বদমাইশির শেষ নেই। ওইরই শুধু খাবার নেবো কিন্তু খাবো না, জোর করে এক গাদা জিনিস নেবে, সেটা খেতে পারবে না। যদি খেতে বসো কোনো কিছু, চা টা বিস্কুট মুড়ি টুড়ি নিয়ে সব নিয়ে নেবে। চা নিয়ে নেবে, বিস্কুট নিয়ে নেবে, মুড়ি নেবে, যে আমাদের চাটা খাওয়া হয়ে যাবে ও চা মুড়ি বিস্কুট সব ফেলে দেবে, খাবে না। আর এই যা জল খেলেও এটা নামিয়ে নিয়ে আসবে, বদমাইশি শেষ নেই। এটা নিয়ে রাখ রান্নাঘরে। আমার এমনি ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, আবার একটু খেয়ে আরও ঠান্ডা লাগবে। যা বিস্কুট দে, বিড়ালকে বিস্কুট দে, ভালো করে মুটকে আটকা, বিস্কুট নরম হয়ে যাবে। দূর থেকে দিবি, আমাকে যেতে হবে না, তুই ভেঙে দেখা। বন্ধুরা আসতে হবে না, যা অন্ধকারে বন্ধুরা দেখতে পাবে না। মার খাওয়ার ইচ্ছা হচ্ছে, এটা নষ্ট হবে, চার্জ দেওয়া যাবে না। রেখে দাও তো, বাইরে ঝড় উঠছে, তাদের পড়ো। পড়তে বসলে যত নাটক ও শুরু হয়। মাত্র পড়তে বসলো 2 সেকেন্ড হয়নি, এখন ওকে বাথরুমে যেতে হবে। এই যে উঠে চলে গেল। মানে বদমাইশি কত যে করতে পারে, ওর থেকে শিখতে হবে। স্কুলে যাবে, প্রত্যেক ক্লাসে বাথরুমে যেতে হবে। স্কুলের আন্টিরা জানাবে, যতবার বকি যাবি না, শুধু টিফিনে একবার যাবি, আর যদি মাঝে দরকার হয় তাহলে যাবি না। বারে বারে সবগুলো বাচ্চা পড়াতে আসে, বাড়িতে মাত্র 1.5 ঘন্টা পড়ায়, 3 বার বাইরে আসে। কি বলবো আর এখনকার বাচ্চাদের, একটুখানি বাইরে আসলে পড়াটা নষ্ট হবে, সেটা মাথায় ঠিক আছে, বুদ্ধি আছে। তাড়াতাড়ি পড়তে বাস। আবার কোথায় আছিস? এখন বাজে রাত 9টা, আমি যাচ্ছি পাড়া চড়তে। বাড়ির বউ দেখেছো কি সাহস, আজকালকার বউদের মাথায় উঠে নাছে। কি সাহস বলো, দুর্দান্ত সাহস। না গো, আমি যাচ্ছি আমার বড় মেয়ে মৌসুমীকে আনতে। 9টা বেজে গেছে, প্রাইভেট থেকে ফোন করেছে নিয়ে যেতে, তাই আনতে যাচ্ছি। আর এটাও সত্যি কথা, রাত 9টার সময় আমি বাইরে বেরোই, এই রাস্তায় হাঁটাচলা করি যখন খুব গরম পড়ে। রাস্তায় সবাই থাকে রাত 11টা 12টা পর্যন্ত, আমিও থাকি 11টা সাড়ে 10টা পর্যন্ত বাইরে থাকে। এই দেখো মৌসুমীকে নিতে চলে এসেছি। মৌসুমীকে বাড়িতে নিয়ে গিয়ে খুব তাড়াতাড়ি আমাকে রুটি করতে হবে, কারণ ময়ূরী অনেকক্ষণ ধরে বলছে ঘুম পেয়েছে। আমি বলছি না, দিদিকে নিয়ে আসবো, তারপরে ঘুমাবি। ও ঘুমিয়ে গেলে খুব অসুবিধা হয়, দৌড় মারতে মারতে আমাকে যেতে হয়, রাস্তায় দৌড় মারতে মারতে আসতে হয়, কারণ ও বাড়িতে তখন একা থাকে। আজকালকার ছেলেপেলেরা কোনো কথা শোনে না। এখন বাজে 9টা 10-15, ও এখন খাবে আমের আচার। কতবার না করলাম, শুনলো না, বই শুনলই না। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতন টাটা।